সারা বিশ্ব জুড়ে কিন্তু একটা অপেক্ষা চলছে, একজন ত্রাণকর্তার অপেক্ষা। বলা হয় তিনি আসবেন, মুসলিমদের এক করবেন আর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। চলুন আজ এই ভবিষ্যৎবাণীর গভীরে যাওয়া যাক আর এর আসল মানেটা বোঝার চেষ্টা করি। তো একেবারে কিছু মূল প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কে এই রহস্যময় ব্যক্তিত্ব? এই যে বিশ্বাসটা, এটা কি শুধু একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, এই আধুনিক যুগে কিভাবে একজন মানুষ একাই বিশ্বের বড় বড় শক্তিগুলোকে চ্যালেঞ্জ করতে পারেন? সবার আগে চলুন মাহাদি শব্দটা নিয়ে একটু কথা বলি। এই শব্দের মানে হলো সঠিক পথ প্রদর্শক। আর এই ধারণাটা কিন্তু আজকের নয়, বহু বহু শতাব্দী ধরে এটা চলে আসছে। এর একটা গভীর ঐতিহাসিক শেকড় আছে। যদি আমরা সংজ্ঞাটা দেখি, তাহলে মাহাদি হলেন ইসলামের সেই প্রতিশ্রুত ত্রাণকর্তা। তার মূল কাজই হবে শেষ সময়ে এসে এই দুনিয়ায় ন্যায় আর শান্তি ফিরিয়ে আনা। দেখুন, এই যে একজন ত্রাণকর্তার ধারণা, এটা কিন্তু ইতিহাসে একদমই নতুন কিছু না। হজরত নূহ আলাইহিস সালামের সময় থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা যুগেই এমন একজন পথ প্রদর্শক এসেছেন, যিনি মানুষকে অন্যায় আর জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। তবে একটা কথা আছে, সবাই কিন্তু এই ধারণার সঙ্গে একমত নন। আল্লামা ইকবাল বা ইবনে খালদুনের মতো বড় বড় চিন্তাবিদরা প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, এই যে শুধু অপেক্ষা করে থাকা, এটা কি মুসলিমদের একরকম নিষ্ক্রিয় করে দিচ্ছে না? এখন চলুন আরেকটা খুব ইন্টারেস্টিং দিকে নজর দেওয়া যাক। এই যে একজন ত্রাণকর্তা ধারণা, এটা কিন্তু শুধু ইসলামে সীমাবদ্ধ নয়। বলতে গেলে এটা একটা সর্বজনীন বিশ্বাস। এই স্লাইডটা দেখলে কি আশ্চর্য মিল চোখে পড়ে, তাই না? দেখুন, হিন্দু ধর্মে বলা হচ্ছে কল্কি অবতারের কথা, বৌদ্ধ ধর্মে মৈত্রেয়, আবার ইহুদি আর খ্রিস্ট ধর্মেও একজন মসিহের আসার কথা বলা হয়েছে। মানে এই ধারণাটা প্রায় সব বড় ধর্মেই আছে। আচ্ছা, এবার আমরা এই ভবিষ্যৎবাণীর একেবারে কেন্দ্রে চলে যাই, মানে এর মূল চরিত্রগুলোর দিকে। চলুন দেখে নিই কারা হবেন ইমাম মাহাদির বন্ধু আর কারা হবে তার শত্রু। বলা হয় মাহাদির আবির্ভাবের একটা নির্দিষ্ট প্রেক্ষাপট থাকবে। যখন একজন আরব শাসকের মৃত্যুর পর একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, ঠিক তখনই তিনি মক্কার কাবার কাছে আত্মপ্রকাশ করবেন। 313, এই সংখ্যাটা মনে রাখবেন, কারণ এর একটা বিশাল তাৎপর্য আছে। এটা হলো ইমাম মাহাদির প্রথম এবং সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীদের সংখ্যা, ঠিক যেমনটা ছিল ইসলামের সেই ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা। ভাবুন তো একবার, 313 জন বিশেষ মানুষ। বলা হয় তারা হবেন ভীষণ জ্ঞানী, শক্তিশালী আর সৎ। তারা দুনিয়ার নানা প্রান্ত থেকে এসে মাহদির সাথে যোগ দেবেন আর তার বাহিনীর মূল চালিকা শক্তি হয়ে উঠবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হল খোরাসানের কালো পতাকার। খোরাসান বলতে আজকের ইরান, আফগানিস্তানের একটা বড় অংশকে বোঝায়। বলা হয় ওখান থেকে একটা বাহিনী মাহদিকে সমর্থন করতে এগিয়ে আসবে। অনেকেই মনে করেন ইরান হয়তো রাষ্ট্রীয়ভাবেই তার প্রধান সমর্থক হতে পারে। এখানে আমরা একদম যাকে বলে হিরো আর ভিলেনের একটা ক্লাসিক চিত্র দেখতে পাচ্ছি। একদিকে ইমাম মাহাদি, যিনি নবীর বংশ থেকে আসবেন ন্যায় প্রতিষ্ঠার জন্য, আর ঠিক তার বিপরীতে থাকবে সুফিয়ানি, যে আসবে বিশৃঙ্খলা ছড়াতে, আর তার পেছনে থাকবে পশ্চিমা শক্তিগুলোর সমর্থন। এবার আমরা এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে ঢুকতে চলেছি, চূড়ান্ত যুদ্ধ। ইমাম মাহদির আসার পর বেশ কয়েকটা বড় বড় যুদ্ধের কথা বলা হয়েছে। চলুন সেই ঘটনাগুলো এক এক করে দেখে নেওয়া যাক। ভবিষ্যৎবাণী অনুযায়ী ঘটনাগুলো একটার পর একটা ঘটবে, ঠিক যেন একটা সিনেমার মতো। প্রথমে সুফিয়ানির বাহিনীর অলৌকিক পরাজয়, তারপর আরব বিশ্বে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এরপর ভারত বিজয়, তারপর পশ্চিমাদের সাথে একটা চুক্তি হবে, কিন্তু সেই চুক্তি ভেঙে গিয়ে শুরু হবে এক মহাযুদ্ধ, আর সেই যুদ্ধের শেষ হবে কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। ঠিক বিজয়ের মুহূর্তে যখন মনে হবে সবকিছু শেষ, তখনই আসবে একটা বিশাল টুইস্ট। খবর আসবে এক নতুন, আরও ভয়ঙ্কর শত্রুর, আর সে হলো দাজ্জাল, মানে অ্যান্টিক্রাইস্ট। এতক্ষণ তো আমরা প্রাচীন ভবিষ্যৎবাণীর কথা শুনলাম। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আজকের দুনিয়ার সাথে এর সম্পর্কটা কোথায়? এই যে এত নিদর্শনের কথা বলা আছে, তার কিছু কি এর মধ্যেই সত্যি হয়ে গেছে? অনেকেই মনে করেন কিছু লক্ষণ এর মধ্যেই আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। যেমন বিশ্বজুড়ে এই যে অবিচার, ফিলিস্তিন, সিরিয়া বা কাশ্মীরের মতো জায়গাগুলোতে অশান্তি, সুদভিত্তিক অর্থনীতি আর মিডিয়ার প্রোপাগান্ডা,
এগুলোকেই সেই নিদর্শন হিসাবে ধরা হয়। তবে কিছু বড় বড় ঘটনা কিন্তু এখনও বাকি আছে। যেমন ইয়েমেন থেকে একজন সাহায্যকারী আসবেন, পূর্ব দিকে 3 রাত ধরে একটা বিশাল আগুন দেখা যাবে, আর মাহদির আবির্ভাবের ঠিক 15 দিন আগে একজন পুণ্যবান ব্যক্তিকে হত্যা করা হবে। এই নিদর্শনগুলো এখনও ঘটেনি। তাহলে সব মিলিয়ে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই সমস্ত ভবিষ্যৎবাণী, এই সব লক্ষণ, এগুলো কি শুধুই প্রাচীন গল্প, নাকি আমরা সত্যিই ইতিহাসের এক বিরাট পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? এই প্রশ্নটা নিয়েই আমাদের ভাবতে হবে।